ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুনকে। অর্জুন কি প্রথমে দেখতে পেয়েছিল মা? দেখতে পায়নি। অর্জুন বলছে কৃষ্ণ আমি দেখতে পাচ্ছি না কেন? ভগবান বলছে দেখতে পাবে না, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করি, তারপরে তো তুমি দেখবে। নতুমাং সাকস্যে দৃষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামে তে চক্ষু পশ্চিমে যোগমেশ্বরম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন আমি তোমাকে এবার দিব্য দৃষ্টি দান করলাম, এই দিব্য দৃষ্টির দ্বারা তুমি আমার বিশ্বরূপ দর্শন করো। ভগবান শ্রীকৃষ্ণ দিব্য দৃষ্টি দিলেন, সেই দিব্য দৃষ্টির দ্বারা অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলেন, তেমনি ভগবান সর্ব জায়গায় আছে। যদি গুরু কৃপা হয় তবে আমরা কোনদিন না দেখলেও দেখতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মানতে হবে ভগবান সর্ব জায়গায় আছেন। তাই মাগো সেই ভক্তির আশ্রয় করে ভগবানকে স্মরণ করবেন, এইটুকু বুঝে নেবেন মাগো সংসারের জন্য যাই করি না কেন, হ্যাঁ এ পাপ করি আর পুণ্য করি এটা আপনার। একটা কথা ভাগবতে বলেছেন, চিত্রগুপ্ত নয়রে সুপ্ত মেলিয়া রেখেছে খাতা, অন্তবিহীন নগ্ন আকাশ সবটাই তার পাতা। ক্রন্দন রোল মঙ্গল বল পাপ পুণ্য বাণী, দীর্ঘশ্বাস মরম হতাশা যা উঠে দিব সুজামি। অঙ্কিত সব অঙ্কে তাহা রহে চিরদিন স্পষ্ট, শব্দ সব এক ঝংকারে হয়নি কোনদিন নষ্ট। বিচারের দিনে হিসাবের খাতা যেদিন মেলিবে খুলি, সেদিন দেখিবে হিসাব তুলিতে যায়নি এতটুকু ভুলি। আজকে এই হরিনামের বাসরে এসে হরিনাম শুনছেন, এটাও যেমন চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে। কালকে পরের বাড়ির 5টা বেগুন তুলে নিয়েছি, কেউ দেখতে পায় না, তাই গৌর হরি বল, হরি বল। এটাও চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে। মা একটা কথা প্রত্যেককে মনে করে রাখতে হবে, আমি আজকে 2 নম্বরই করেছি, কেউ দেখতে পায় না। ভাগবত বলছে এখানে কেউ না দেখতে পেলে আমার চিত্রগুপ্তের খাতায় ছাপা হয়ে গেছে। দোকানে চুরি ধরা হবে বলে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, এখানে চুরি ধরা পড়বে। আর ওখানে ভগবান আগে থেকে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। ধর্মরাজ্যে মানুষ কে কি করছে সব ওখানে ছাপা হয়ে যাবে, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলবে না। একটা কথা মনে করে রাখতে হবে, দস্যু রত্নাকরের কথা, সে চুরি করত, ডাকাতি করত। যখন নারদের সঙ্গ হলো সেদিন সে বুঝতে পেরেছিল আমার চুরির অর্থ সকলে নেবে কিন্তু পাপের ভাগ কেউ নেবে না। সাধু সঙ্গ করে তার সেই দিন চৈতন্য হলো, আজ থেকে আমি চুরি করব না, ডাকাতি করব না, মানুষ খুন করব না। নারদের চরণে পড়ে কেঁদেছিল। দেবর্ষিপাদ বলেছিল এখন উপায় আছে, ফিরে এসো, নাম করো। নামের দ্বারা সে একদিন বাল্মীকি ঋষিতে পরিণত হয়ে গেল। তাহলে মাগো আমরা যে যাই করি না কেন সংসারের জন্য সৎ পথে যে যতটা পারবেন দেবেন, এতে শান্তি থাকবে। তাই অদিতি মা প্রার্থনা করলেন, ভগবান কৃপা করলেন, উনি মনোযোগ দিয়ে স্বামীর চরণ সেবা করতে লাগলেন খুব ভক্তি চিত্তে। দেরি হলো না, মা আমার গর্ভবতী হয়েছেন, অদিতি মা গর্ভবতী হয়েছেন। রাধে রাধে। গর্ভ পূর্ণ হলো কবে? ও মা এখানে যে সকল মায়েরা রয়েছে আপনারা আপাতত জানেন 9 মাস 10 দিন গর্ভকে ধারণ করে রাখতে পারেন। বলুন তো মহাপ্রভু মায়ের গর্ভে কতদিন ছিলেন? কারো মনে আছে মা? মহাপ্রভু মায়ের গর্ভে 13 মাস ছিলেন। 14 মাসে গিয়ে মহাপ্রভু এলেন, পৃথিবীতে এলেন। তার চেয়ে বেশি দিন মায়ের গর্ভে কে ছিল? সুখদেব গোস্বামী। কতদিন ছিলেন? 16 বছর মায়ের গর্ভে ছিলেন। তার চেয়ে আরো বেশি দিন ছিলেন কে?
প্রহ্লাদ মহারাজ তিনি মায়ের গর্ভে ছিলেন। কেউ বলছে 5000 বৎসর, নিতাই গৌর হরি বল। কিন্তু ভাগবতে এইরকম পাওয়া যায় যে মন্দার পর্বতে হিরণ্যকশিপু যেদিন তপস্যা করতে চলে গেলেন, তখন তো কয়াদুমা গর্ভবতী ছিল। উনি 36 বৎসর 36,000 বৎসর তপস্যা করেছিলেন। আর এইরকম পাওয়া যায় কয়াদুমা নারদজিকে বলেছিলেন, প্রভু গো, যতদিন আমার স্বামী গৃহে না আসে ততদিন যেন আমি গর্ভ ধরে রাখতে পারি। দেবর্ষিপাদ কৃপা করেছিলেন, মা যতদিন পর্যন্ত তোর স্বামী গৃহে না আসে ততদিন পর্যন্ত তুই গর্ভ ধারণ করবি। তাহলে যদি এই হিসাবে যাই, যদি হিরণ্যকশিপু 36,000 বৎসর তপস্যা করে, তাহলে কয়াদু মায়ের গর্ভে প্রহ্লাদ 36,000 বৎসর অবস্থান করেছিল। ওমা, হ্যাঁ, তাহলে কিন্তু এখনকার দিনে তো আমরা দেখেছি মাগো, গর্ভ হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বাড়ি, আর ডাক্তার বাবুরাও বলে দেন বেড রেস্ট, নড়াচড়া বন্ধ, বরং তুমি বসে বসে টিভি দেখবে। না মা, ভাগবত বলছেন মানে গর্ভবতী মায়েদের এই সময় উচিত হবে, এক কথাই বলেছেন, মায়ের সোনা ছেলের সোনা, মায়ের খাওয়া ছেলের খাওয়া, মায়ের বলা ছেলের বলা। এ সময় মা যদি কিছু খারাপ শুনে, ওই ছেলের গর্ভের ছেলেটা খারাপ শুনবে। মা যদি খারাপ কিছু খায়, তারই রস পাবে ওই ছেলেটা খারাপ খাচ্ছে। আর মা যদি কিছু খারাপ বলে, ওই ছেলেটাও খারাপ এসে বলবে। এই জন্য খুব সুন্দর করে বলেছেন, এই সময় একটু বেশি বেশি করে হরি নাম শুনতে হয়। তাই মাগো, আমার মহাপ্রভু এসেছিলেন কি মাসে, তিথিটা মনে আছে? হ্যাঁ, দোল পূর্ণিমাতে এসেছিলেন মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু কবে এসেছিলেন? এই তো গেল মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি, যেটাকে নিত্যানন্দ ত্রয়োদশী বলি। রাধে রাধে। ভগবান রামচন্দ্র কবে এসেছিলেন? রামচন্দ্র এসেছিলেন কবে? চৈত্রের শুক্লা নবমী তিথি, যেটাকে শ্রীরাম নবমী তিথি বলা হয়। তা ভগবান নৃসিংহদেব কবে এসেছিলেন? বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথি, নৃসিংহ চতুর্দশী। এ ব্রত করতে হয় মাগো। তারপরে ভগবান কৃষ্ণ কবে এসেছিলেন? ভাদ্র মাসের অষ্টমী, কৃষ্ণা অষ্টমী তিথি। কৃষ্ণা অষ্টমী বলতে হবে, নিতাই গৌর হরি বল। এই তিথিতে ভগবান এসেছিলেন। এবার ভগবান বামন দেব এলেন কবে? ভগবান বামন রূপে এসেছিলেন ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মাগো, অনেকে আপনারা বলতে পেরেছেন, অনেক জায়গায় জিজ্ঞাসা করলে কোন তিথির কথা কারো মনে নাই, তবে একটা তিথি মনে থাকে, সাহেবের বড়দিন কোনটা? নিতাই গৌর হরি বল। এই তিথিটা সকলের মনে থাকে। এই দিন খুব আনন্দ হয়, এই তিথির কথা মনে থাকে। মা, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, এগুলো নয়। আমরা মহাপ্রভুর তিথির কথা স্মরণ করব, নিত্যানন্দ প্রভুর কথা স্মরণ করব, ভগবান কৃষ্ণের কথা স্মরণ করব, রাধারানীর কথা স্মরণ করব। আমরা ওই সাহেবের বড়দিন যেন না মেনে চলি। রাধে রাধে। তাই আজকে দেখেন ভগবান এসেছেন কোন সময়? বলছেন বৈকুণ্ঠ ছাড়ি এলো নারায়ণ, কশ্যপ ঋষির ঘরে দিলা দর্শন। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথিতে ভগবান এলেন মধ্যাহ্ন কালেতে। ঠিক দুপুর বেলায় এইরকম সময়ে ভগবান বামন দেব আবির্ভূত হলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান মায়ের কোলে, অদিতি মায়ের কোল আলো করে এইটুকু ছোট হয়ে এসেছে। সকল ভক্ত দর্শন করে বলছে, প্রভু, কারণ যার ইঙ্গিতে সারা বিশ্বতে প্রলয় হয়ে যেতে পারে, তুমি সর্বেশ্বর ব্রজেন্দ্র নন্দন, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তোমার ইচ্ছায় বিষ্ণু করেন পালন, তোমার ইচ্ছায় ব্রহ্মা করেন সৃজন, তোমার ইচ্ছায় শিব করেন সংহার, তোমার ইচ্ছায় মায়া সৃজে কারাগার।
হে প্রভু তোমার ইচ্ছাতে সারা জগৎ পরিচালিত হয়, আজ তুমি এইটুকু হয়েছো। সকলের থেকে তো উলুধ্বনি শঙ্খধ্বনি করছেন, হ্যাঁ, জয় জয় ভগবান বামন দেব কি, জয় জয় ভগবান বামন দেব কি, জয় জয় ভগবান বামন দেব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাবা এইটুকু ছেলে হয়েছে, ঋষি কশ্যপ বলছে এই ছেলে আমার, এর নাম দেব কি জানো? ইন্দ্রের পরে হয়েছে বলে এর নাম হবে উপেন্দ্র। জগৎবাসী বলছে প্রভু আপনার ছেলের নাম আপনি দেবেন উপেন্দ্র, কিন্তু আমরা নাম রাখবো বামন দেব। এইটুকু হয়েছে বলে যাক সুন্দর হলো। উলুধ্বনি শঙ্খধ্বনিতে বাবা ঋষি মানে কশ্যপের আশ্রম তো একবারে যেন হই হুল্লো পড়ে গেল, ভগবান এসেছে, কি আনন্দ। এইবার 6 মাসে অন্নপ্রাশন, ব্রাহ্মণের ঘরের ছেলে। মাগো দেখবেন ব্রাহ্মণের ঘরের ছেলের উপনয়ন সংস্কার মানতে হবে, বলেছে না, জন্মে যায়তে শূদ্র সংস্কারে ভাবে দ্বিজ, বেদ অধ্যয়নের ধরেন বিপ্রয়াং ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে তো ব্রাহ্মণ হবে না, বৈষ্ণবের ঘরে জন্ম নিলে বৈষ্ণব হবে না, বিষ্ণু জানাতি বৈষ্ণব। তাই 9 বছর থেকে 11 বছরের মধ্যে ছেলেকে উপনয়ন দিতে হবে। ঋষি কশ্যপ সেই ব্যবস্থা করেছিলেন। কি করবেন? উপনয়নের ব্যবস্থা করলেন, উপনয়ন হয়েছিল। এইবার ভগবানকে সুন্দর করে সাজানো হয়েছিল ব্রহ্মচারী বেশে। আমরা একটু এগিয়ে যাচ্ছি কারণ এরপরে কীর্তনের ব্যবস্থা আছে। যখন ভগবানকে সুন্দর করে সাজানো হলো, মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হলো, কাঁধে ঝুলি দেওয়া হলো, বাম করে কমণ্ডুল, দক্ষিণ করে একটা যষ্টি দেওয়া হলো। মাগো ব্রাহ্মণদের যখন এই সংস্কার বিধি হবে দেখতে যাবেন, এইভাবে সুন্দর করে ব্রহ্মচারী বেশে সাজানো হয়। কিন্তু আমাদের বৈষ্ণব ধর্মে সেই নিয়ম আছে, যখন কেউ বৈষ্ণবত্ব লাভ করবে তাকে তার মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হয়, কাঁধে ঝুলি দেওয়া হয়, হাতে ঘটি দেওয়া হয়, আর দক্ষিণ করে একটা লাঠি দেওয়া হয়, দিয়ে 5টা বাড়ি আপাতত তাকে ভিক্ষা করানো হয়। ভিক্ষা করানো মানে দৈনতা স্বীকার করা। এখনো জগতে নিয়ম আছে, পিতৃমাতৃ শ্রাদ্ধের সময় 5টা বাড়ি আপাতত ভিক্ষা চাইতে হয়। আপনি বলবেন আমি কোটিপতি, আমার লাগবে না ভিক্ষা। গুরু বৈষ্ণব বলবেন, ব্রাহ্মণগণ বলবেন বাবা কোটিপতি হতে পারো, পিতৃমাতৃ যজ্ঞে বসতে হলে তোমাকে 5টা বাড়ি ভিক্ষা চাইতে হবে। ভিক্ষা চা মানে দৈনতা স্বীকার করা। নিতাই গৌর হরি বল। তোমার উঁচু মাথা নিচু করতে হবে, উঁচু মাথা নিচু না করলে গোবিন্দের কৃপা পাওয়া যাইবে না। এখনো সেই প্রথা হয়ে এসেছে। যারা বৈষ্ণবত্ব গ্রহণ করেছেন এটা তো নিয়ম, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবেই হবে। তাই ভগবানকে সেদিন সকলে ভিক্ষা দিয়েছিলেন, আর ভগবান বললেন আমি ভিক্ষার ঝুলি কাঁধে করে নিয়ে যাব বলি রাজার যজ্ঞে। ভগবান ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে গেল বলি রাজার যজ্ঞে। বলিরাজ যজ্ঞ করছে বামন রূপে। এইটুকু যখন পৌঁছে গেছে, মাথায় একটা ছাতা ছিল, আর ওদিকে বলিরাজ যজ্ঞে ব্রতী হয়েছেন, উঁচু আসনে বসে আছেন, পাশে শুক্রাচার্য। যেই না ভগবান বামনদেব পৌঁছে গেল, ভগবানের অঙ্গের জ্যোতিতে বলিরাজার যজ্ঞ আলোকিত হয়ে গেল। বলিরাজা দূর থেকে দেখে বলছে আরি আরি আরি, দেখো দেখো কি সুন্দর ছেলে একটা এসেছে, যজ্ঞ সূত্র আছে, দেখেই বোঝা যাচ্ছে ব্রাহ্মণের ছেলে। উনি আসন থেকে নেমে গিয়ে ছুটে গিয়ে ছেলেটাকে ধরলো, এসো বাবা এসো এসো, কি সুন্দর তোমাকে দেখতে। এসে উঁচু আসনে বসে চরণ ধৌত করছে। ওগো ওগো বৃন্দাবলী, দেখবে এসো আজকে আমাদের যজ্ঞে কি সুন্দর একটা ছেলে এসেছে, ব্রাহ্মণের ছেলে, দেখতে কি সুন্দর। স্বামী স্ত্রীতে মিলে চরণ ধৌত করলো, সেই চরণ ধৌত জল মাথায় ছড়িয়ে নিল। বলো বাবা কি নাম তোমার? আমার নাম উপেন্দ্র। উপেন্দ্র, বাবার নাম কি?
পিতা মম কশ্যপ ঋষি মাতা অদিতি, সর্বত্র থাকি আমি শোনো দৈত্যপতি। আমার মায়ের নাম অদিতি, আমার বাবার নাম ঋষি কশ্যপ, আর আমি সর্ব জায়গায় থাকি। আগেই বলেছি মা ভগবান কোথায় আছেন, উনি সর্ব জায়গায় আছেন। কিন্তু বলিরাজ বলছে এইটুকু ছেলে তুমি সর্ব জায়গায় থাকো মানে? হ্যাঁ, আমি সর্ব জায়গায় থাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যেখানেই থাকো না কেন, এখন তো তুমি আমার কাছে দান নিতে এসেছো। হ্যাঁ মহারাজ, আপনি কি আমাকে দান করবেন? করব না মানে? আরে শোনো, আমার কাছে যে যা চাইছে আমি তাকে তাই দান করছি। বলো না কি নেবে? হীরা নীলা মণি মুক্তা রাজ্যধন প্রাণ কন্যা পর্যন্ত দিতে পারি, কি নেবে বলো? রাধে রাধে। ভগবান দেখলেন বলিরাজ এখনো বলছো কি নেবে, ঠিক আছে আমি বলবো। মহারাজ, আমি আপনার কাছে যেটুকু নেব সেটুকু অতি সামান্য। কি নেবে বলো? ত্রিপাদ ভূমি এইটুকু আমি চাই, এই ভিক্ষা করিতে আমি এসেছি, তব ঠাঁই নিতাই গৌর হরি বল হরি বল। কি নিতে এসেছো? ত্রিপাদ ভূমি। আমার ছোট্ট ছোট্ট পায়ের 3 পায়ে যতটা জায়গা হবে এইটুকু আপনি দেবেন। বলিরাজ হেসে উঠল, এই যে ছেলে, ব্রাহ্মণের ছেলে, সম্পদের মহিমা এখন বুঝবে না, একটু বয়স হলে লাগবে। এখন বোঝো নাই? শোনো, আমার কাছে এমন কিছু চেয়ে নাও, আর কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। রাধে রাধে। এই জায়গায় ভাগবতে সুন্দর করে শ্লোক দিলেন, দেখেন। যাবন্ত বিষয়া প্রেষ্টা স্ত্রীলোকানাম জিতেন্দ্রিয়ম ন সকুনুবন্তিতে সর্বে পতিপুরং ইতং নৃপু। ভগবান আজকে শুধু বলি মহারাজকে নয়, সমগ্র জগৎকে শিক্ষা দিলেন কি, শোনো হে মহারাজ, প্রারব্ধ কর্মের ফল অনুযায়ী এখানে যে যেটুকু পেয়েছে, এতে যদি সে তার ইন্দ্রিয়কে সংযত করতে না পারে, বিশ্বের সমস্ত বস্তু পেলে সে কোনোদিন সুখী হতে পারিবে না। নিতাই গৌর হরি বল। মাগো, ভাগবত থেকে এই কথাটা নিজেদের জীবনের যদি হিসেবে বুঝে নিতে পারি। মা কি বললেন? প্রারব্ধ কর্মের ফল, মানুষ যেমন কর্ম করবে এখানে তেমনি করে আবার এই ধরাধামে ফিরে আসবে। গীতাতে ভগবান বলেছেন, মাগো সুন্দর করে দেখেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সতস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণ বৃত্তিসা অধো গচ্ছন্তি তামসা। অর্জুনকে বলছেন, অর্জুন, মানুষ কর্ম নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে, সত্যগুণের অধিকারী হয়ে প্রাণ ত্যাগ করলে তার গতি কি রেখেছে জানো? সেজন্য আমার ধামে আমার পরিকর হয়ে চির আনন্দে বিরাজ করবে। রজগুণ প্রাপ্তি হয়ে পৃথিবী ছাড়লে, আমার রজগুণী কারা? আমাদের মতো কিছু আমরা ভক্ত আছি রজগুণী। কেন? কারণ সংসারকেও ভালোবাসি আর ভগবানকেও একটু ভালোবাসি। আমরা কি সকলে হাত তুলে বলতে পারবো আমি আর আমার? এই কথাটা বলতে ভুলে গিয়েছি না, এখনো সকলে বলি আমি আর আমার। এই কথাটা কবিরাজ গোস্বামী সুন্দর করে তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন। সনাতন শিক্ষায় সনাতন কয়ে প্রভু কৃষ্ণ পাবো কবে, মহাপ্রভু কয়ে সনাতন আমি মরি যাবে। বাংলা কথা সকলেই বুঝতে পেরেছেন কি বলেছেন। কিন্তু সনাতন সেদিন বলেছিল, প্রভু আপনি কি বললেন? সনাতন কহে প্রভু কৃষ্ণ পাবো কবে, মহাপ্রভু কহে সনাতন আমি মরি যাবে। তাহলে কি বোঝা গেল? আমরা সাধারণ মানুষ বুঝে নিলাম সনাতনকে মহাপ্রভু বলেছে, যেদিন মহাপ্রভু চলে যাবেন সেই দিন সনাতন কৃষ্ণ পাবেন। কিন্তু আদৌ এ কথাটা নয়।
মহাপ্রভু যেটা বলেছেন আমি মরি যাবে, অর্থাৎ এক কথাই বুঝিয়ে দিলেন প্রতিটি মানুষ যেদিন আমি কথাটা জীবন থেকে তুলে দিতে পারবে, আমি আমি করেছি আমার সব, এই আমি কথাটা যেদিন মন থেকে পুছে দিতে পারবে সেই দিন কৃষ্ণ কৃপা অবশ্য লাভ হয়ে যাবে। মাগো এই জায়গায় দাঁড়িয়ে এখনো আমরা এই জায়গা কি সকলে যেতে পেরেছি? যারা যেতে পেরেছেন উত্তম, আমার বলতে কিছুই নয়, সবই গোবিন্দের। কারণ যেদিন সব ছেড়ে যেতে হবে কিছুই তো সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। ভাগবত কীর্তন শুনতে শুনতে এইটুকু যেন উপলব্ধি করতে পারি সকল ছেড়ে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই জন্য আমি আমার কথাটা ছেড়ে দিয়ে আমি গোবিন্দের, গোবিন্দ আমার, নিতাই গৌর হরি বল। সব কিছু গোবিন্দের, আমি তার চরণের দাস মাত্র। মাগো স্বয়ং মহাপ্রভু যখন জগন্নাথকে প্রণাম করতেন পুরী ধামে, এই মন্ত্রটা উচ্চারণ করতেন, নাহং বিপ্র নচ নরপতির নাপি বৈষ্ণব শূদ্র, নাহং বর্ণী নচ গৃহপতি নবনস্ত জ্যোতির্বা, কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণ মৃদাব্ধে গোপী ভর্তু পদকমলোর দাস দাসানু দাস। মহাপ্রভু এই মন্ত্র দিয়ে জগন্নাথকে প্রণাম করে বলতেন, প্রভু গো, আচ্ছা জগন্নাথ আর মহাপ্রভুকে একই তো? এটা তো বলা হয়েছে। আমাদের তমলুকে শ্রীপাঠ বাসুদেব ঘোষ ঠাকুর বলেছেন, বাসুদেব ঘোষ ঠাকুরের শ্রীপাঠ হলো তমলুক মহাপ্রভু মন্দির। মাগো গিয়েছেন, অনেকে জাননি, এখনো যাবেন, যেখানে এখনো বিরাজ করছে সচল বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু। বাসুদেব ঘোষ ঠাকুরকে কৃপা করার জন্য মহাপ্রভু নীলাচল থেকে বাল গৌরাঙ্গ রূপে তমলুকের মধ্যে বিরাজ করছেন। ওই বাসুদেব ঘোষ ঠাকুর বলেছিলেন, বাসুদেব ঘোষ কহে করি জড়ো হাত, যেই গোরা সেই কৃষ্ণ সেই জগন্নাথ, নিতাই গৌর হরি বল। তাহলে জগন্নাথ হয়ে জগন্নাথকে প্রণাম করছেন, তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। জগন্নাথকে প্রণাম করার সময় বলছেন, নাহং বিপ্র, হে প্রভু আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি সন্ন্যাসী নই, আমি গৃহের মালিক নই, আমি যোগী নই। ভক্তগণ বলছে, প্রভু তুমি কে? আমি কে জানো? আমি বৃন্দাবনের গোপীদের দাসের অনুদাস, নিতাই গৌর হরি বল। মহাপ্রভু জগৎকে শিক্ষা দিচ্ছেন, প্রতিটি ভক্ত এইভাবে দৈন্যতা স্বীকার করো। তুমি কে? তুমি হচ্ছ ভগবান শ্রী গোবিন্দের চরণের দাসের অনুদাস। তাহলে আমি আমার কথাটা যদি ছাড়তে পারি তবে মানুষ সত্যগুণের অধিকারী হয়। এখনো ছাড়তে পারি না মানে আমরা রজগুণী। তাই গীতাতে ভগবান বলছেন, রজগুণ প্রাপ্তি নিয়ে পৃথিবী ছাড়লে আবার আমি তোমাকে মনুষ্য দেহ দান করব। কিন্তু তমগুণী হয়ে কেউ যদি পৃথিবী ছাড়ে, এখনো জগতে অনেকে আছে বাবা ধর্ম তো মানে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে নিন্দা করে, ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখলে নিন্দা করে, ভগবানের প্রসাদকে প্রসাদ বলে গণ্য করে না। এই রকম যারা রয়েছে তারা তমগুণী। ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে বলেছেন, হে অর্জুন, এইরকম তমগুণে প্রাপ্তি হয়ে কেউ যদি প্রাণ ছাড়ে তাকে কৃমিকীটের জন্ম দিতে আমি দ্বিধা করি না, নিতাই গৌর হরি বল। তাহলে মানুষ কর্মের গুণে অনেক উঁচুতে যাবে, আবার কর্মের গুণে মানুষ অনেক নিচে নামবে। ও মা দেখেন না, এমন মানুষ কিছু কর্ম করে তাকে দেখলে সকলে তার চরণে প্রণাম করে, লুটিয়ে পড়ে। আবার এমন মানুষ আছে তাকে দেখলে সকলে ঘৃণা করে, বলে ওরে তুই মানুষ নয়, তুই একটা পশু। তাই মানুষ এমন কিছু কর্ম করবে যেন সে পশু বৃত্তি না করে। রাধে রাধে। আজকে আসেন, তাই ভগবান বামন রূপে বলছেন, প্রতিটি মানুষ প্রারব্ধ কর্মের ফল যে যেটুকু পেয়েছে এতেই সে যদি সন্তুষ্ট হতে পারে তবে সে জগতে শান্তি পাবে, না হলে শান্তি কেউ পাবে না। মা পরের দেখে করো হায়,
নিজের যেটুকু থায় সেও চলে যায় না। তাই ভগবান আজকে বামন দেবকে বলছে, না না না, আপনি অনেক দেবেন, এতটা আমার লাগবে না, আমি যেটুকু চেয়েছি এটুকু আপনি দেবেন, আমি খুশি হয়ে যাব। তবে আমাকে যেটুকু দেবেন ত্রিপাদ ভূমি এইটুকু আমি চাই। এইটুকু দিতে হলে আপনাকে ত্রিসত্য করতে হবে। ত্রিসত্য করবেন তো নেব, না হলে চলে যাব। রাধে রাধে। বলিরাজ বলছে, দাঁড়াও বাবা দাঁড়াও, এইটুকু ছেলে সামান্য এইটুকু জায়গা নেবে, তার জন্য ত্রিসত্য করতে বলছো? আমি কাউকে দেব বলে দিন এমন কিছু প্রমাণ আছে? শোনো, আমার বাবার নাম কি জানো? আমার বাবার নাম হলো বিরোচন, যিনি তার পরমাই অন্যজনকে দান করে দিয়েছেন। আমার দাদু হলেন প্রহ্লাদ মহারাজ। স্বয়ং ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে যে প্রহ্লাদের মাথায় হাত রেখেছিল তিনি আমার দাদু। এই বংশের ছেলে আমি। ভগবান হাসছেন, হা হা হা। বলিরাজ, আমি জানি তোমার বংশ পরিচয়, আর বলতে লাগি না। তবে আমি যেটুকু চেয়েছি যদি পারো দিতে তাহলে ত্রিসত্য করো, না হলে চলে যাব। ঠিক আছে, ত্রিসত্য করলাম। দান আমি দেব, দান আমি দেব, দান আমি দেব। এদিকে দেখেন শুক্রাচার্য পাশে বসেছিল। শুক্রাচার্য চমকে উঠল। গুরুদেব শুক্রাচার্য বলে উঠল, এইটুকু ছেলে ত্রিপাদ ভূমি দান নেবে, এর জন্য ত্রিসত্য করার কি দরকার আছে? মহারাজ একটু দাঁড়ান তো দেখি ছেলেটা কে। উনি ত্রিকালদর্শী ছিলেন। নয়ন বন্ধ করে দেখলেন, প্রথমে বৈকুণ্ঠপুরী করে দর্শন, দেখিলেন সেথায় নাহিক নারায়ণ। হ্যাঁ, কি দেখলেন? তারপরে দেখলেন সেই ভগবান আজকে বামন বেশে ছলনা করে এসেছে কোথায়? বলি রাজার কাছে দান নিতে। চিৎকার করে উঠলেন, মহারাজ আপনি দান যজ্ঞ বন্ধ করুন। কাকে দান করতে যাচ্ছেন? ইনি বৈকুণ্ঠের অধীশ্বর স্বয়ং ভগবান বিষ্ণু এসেছেন দান নিতে। ছলনা করে আপনার সব নেবে, আপনাকে পথের ভিখারি করে দেবে। বলিরাজ বলছেন, গুরুদেব কি বললেন? ভগবান এসেছেন। রাধে রাধে, আমার জীবন ধন্য হয়ে যাবে। সত্যি যদি ভগবান আসেন আমার যজ্ঞে, আমি বলছি আমার তরি তো থেকে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। একদিন তো সব ছেড়ে আমাকে যেতেই হবে। আজকে যদি ভগবান এসে কৃপা করে আমার বস্তু গ্রহণ করেন, আমার জীবন ধন্য হয়ে যাবে। গুরুদেব আপনি দান মন্ত্র উচ্চারণ করুন, আমি দান করব। শুক্রাচার্য বলে উঠল, আমি দান মন্ত্র জানি না। দান মন্ত্র আপনি জানেন না? না, যে শুক্রাচার্য মরা মানুষ বাঁচাতে পারে, মাগো মৃত সঞ্জীবনী মন্ত্র একমাত্র শুক্রাচার্যই জানতো। দেবগুরু বৃহস্পতি জানতেন না, জানতেন শুক্রাচার্য। আজকে তিনি ছলনা করে বলছেন আমি দান মন্ত্র জানি না। তখনই ভগবান বামন রূপে বলছেন, বলিরাজ আমি তো ব্রাহ্মণের ছেলে, আমি সব মন্ত্র জানিনি। তাই গৌর আমি সব মন্ত্র জানি, তুমি হাতে করে জল নাও। বলিরাজ যখন কমণ্ডল থেকে জল নিতে যাচ্ছে, শুক্রাচার্য চিন্তা করলো সব শেষ হয়ে গেল গো, আমার শিষ্যের সব নিয়ে নেবে। তাই ছলনা করে শুক্রাচার্য কমণ্ডলের নালীর মধ্যে আটকে বসে গেল। জল আর পড়লো না। কি হবে? বলিরাজ বলছে, জল পড়ছে না কেন বাবা? ভগবান তন্ত্রযামী, তিনি জানতে পেরেছেন শুক্রাচার্য নালীর মধ্যে বসে গেছে। তখনই ভগবান বলছেন, হে জগৎবাসী আজকে দেখো আমার সেবা দিতে যাচ্ছে। শুক্রাচার্য প্রতিবাদ করলো, আমার সেবাতে যারা বাধা দেবে তাদের যে কি চরম দুর্গতি হবে এই লীলাতে আমি আজকে দেখিয়ে দেব। রাধে রাধে। বলে দিলেন, মহারাজ ওর মধ্যে একটা পুষ্প আটকে পড়েছে, ওই যে কুশটা আছে একটু খোঁচা দিয়ে দেন, পুষ্প ছেড়ে যাবে, জল পড়বে। সঙ্গে সঙ্গে বলিরাজ সামনে কুশ পড়েছিল, যেই নালীর মধ্য দিয়ে খোঁচা দিলেন, কুশের অগ্রভাগ গিয়ে লাগলো কোথায়? শুক্রাচার্যের নয়নে।
শুক্রাচার্য চিৎকার করে বেরিয়ে এলেন, মহারাজ আপনি আমাকে অন্ধ করে দিলেন, আপনি আমাকে অন্ধ করে দিলেন। ভগবান হাসতে হাসতে বললেন, যেমন কর্ম তেমন ফল। নিতাই গৌর হরি বল, হরি বল। শুক্রাচার্য গুরু হয়েছ, গুরুর কাজ কি? বিশ্বনাথ চক্রবর্তী 8খানা শ্লোকের মধ্যে গুরু তত্ত্ব শিক্ষা দিয়েছেন জগৎকে। শেষ শ্লোকে বলছেন, যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতয়োপি ধ্যায়ং স্তবং তস্য যশস্তি সন্ধাং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রথম শ্লোক ছিল সংসার দাবানলো লীড় লোকত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বিন্দম। শেষ শ্লোকের অর্থটা বলছেন, যার কৃপা না হলে ভগবানের কৃপা হবে না। গুরুদেব যদি কোন শিষ্যের প্রতি অপ্রসন্ন হয়, ভগবান এসে ফিরে যাবেন, সে শিষ্যকে কৃপা করবেন না। এই জন্য গুরুদেবের চরণে সকলে শ্রদ্ধা ভক্তি রাখবেন, কারণ গুরু কৃপা না হলে ভগবানের কৃপা কোনোদিন হতে পারে না। আজকে সেই গুরুদেব যদি প্রতিবাদ করে, ভাগবত বলে দিলেন, গুরুর ন সৎসাৎ স্বজন ন সৎসাৎ। সেই গুরু গুরু নয়, সেই স্বজন স্বজন নয়, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়। যারা ছেলে মেয়েকে শিষ্যকে ভগবত শিক্ষা দেয় না, সংসারে ডুবিয়ে মারে, ওদেরকে পিতা মাতা না বললেও হয়। তাই হলো কি দেখেন, সেদিনের জন্য বলিরাজ বলেছিলেন, গুরুদেব আপনি আমাকে কৃষ্ণ ভক্তির পথে বাধা দিলেন, আপনাকে আমি ত্যাগ করে আপনার কথা মানলাম না। শুক্রাচার্য অভিশাপ দিয়েছিল, বলিরাজ তুমি আমার শিষ্য হয়ে আমার কথা যদি না মেনে চলো, আমি অভিশাপ দিলাম তুমি লক্ষ্মী ভ্রষ্ট হবে। গুরুদেব আরো যদি কোনো অভিশাপ থাকে আপনি দেন, কিন্তু গোবিন্দ দান নিতে এসেছি, আমি দান দেব, এতে আমার জীবন যদি চলে যায় এতেও আমার কোনো দুঃখ নেই। তাই যখন জল পড়লো, হাতে জল নিলেন, আর ভগবান বলছেন, মন্ত্রপাঠ করছেন, নমস্তভ্যং ত্রিপাদ ভূমি সম্প্রদদে, নমস্তভ্যং ত্রিপাদ ভূমি সম্প্রদদে, নমস্তভ্যং ত্রিপাদ ভূমি সম্প্রদদে। এই মন্ত্রটি নিয়ে জলটি নিয়ে যেই না গোবিন্দের হাতে অর্থাৎ বামন দেবের হাতে দিলেন, বামন দেব বললেন, দান হয়ে গেল, আপনি দান করেছেন। বলিরাজ দাঁড়িয়ে আছে, ভগবান বলছেন, বলিরাজ তুমি মনে মনে চিন্তা করেছিলে কি নেই তোমার, আমি দেখবো এবার কি আছে তোমার। নিতাই গৌর হরি বল। ভগবান এতটা বৃদ্ধি প্রাপ্ত হয়ে গেল, বাড়তে লাগলো। বাবা মস্তক দেশ যেন গগন ভেদিয়া যেতে চায়। ভগবান বিরাট রূপ ধারণ করলেন, এক চরণে সপ্তদ্বীপা পৃথিবীকে ধরে নিলেন, আর এক চরণে ওদিকে সপ্ত স্বর্গকে ধরলেন। এখনো একটি চরণের জায়গা বাকি আছে। ভগবান হুঙ্কার করে বললেন, বলিরাজ অহংকারে দেবতাদের তুমি স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করেছো, তুমি ত্রিসত্য করেছো, দান আমাকে দেবে। দুইটি চরণে দান নিয়েছি, এখনো একটি পায়ের বাকি আছে, দাও, দিতে হবে তোমাকে। বলিরাজ হাঁ করে তাকিয়ে আছে। প্রভু ছলনা করে এসে, এইটুকু বালক রূপে এসে তুমি বিরাট রূপ ধারণ করলে। প্রভু সব তো নিয়েছো, আমার বলতে তো আর কিছু নেই, আমি কি দেব? সঙ্গে সঙ্গে ভগবান বলছেন, গরুরকে গরুর বন্ধন করো, বলিরাজকে বন্ধন করো। গরুর কাঁদছে, প্রভু আমি আপনার চরণের দাস, আপনার আজ্ঞাবহ, আপনি বললে বন্ধন করব। তবে প্রভু যেটুকু জানি, বলি রাজার মতো ভক্ত জগতে হতে পারে না। নিতাই গৌর। যে সর্বস্ব দান করে দিতে পারে, আপনি বলছেন তাকে বন্ধন করতে হবে? হ্যাঁ বন্ধন করো। গরুর কাঁদতে কাঁদতে বলিরাজকে বন্ধন করলো।
বলিরাজ কাঁদছে, প্রভু গো তুমি বন্ধন করেছ, ধন্য। এদিকে বৃন্দাবলী মা ছুটে এসে দেখলো স্বামীকে বন্ধন করেছে, আর ভগবান বিরাট রূপ ধারণ করে এক পদে সপ্ত দ্বীপা পৃথিবী গ্রহণ করেছে। মাগো আমাদের পৃথিবী সাতটা দ্বীপ নিয়ে, জম্বু, প্লক্ষ, ক্রোশ, কঞ্চ, শাক, শালমলি আর পুষ্কর, এই সাতটা দ্বীপ নিয়ে আমাদের পৃথিবী। সাতটা দ্বীপকে ভগবান এক পায়ে ধরে নিলেন। ওদিকে সাতটা স্বর্গ আছে, ভূ ভব মানে যেরকম জন তপ মহ সত্য এমন করে রয়েছে, সবই ধরে নিয়েছেন। বৃন্দাবলী বলছে স্বামী গো তোমাকে বন্ধন করেছে। বৃন্দাবলী সত্য করেছি, আমি সত্য ভ্রষ্ট হয়েছি, সত্য করে দান দিতে পারি না, ত্রিপাদ ভূমির দান দিতে পারি না, এখনো একটা চরণের জায়গা আমি দিতে পারি না। বৃন্দাবলী ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু একটা কথা বলবো, তোমার সকল লীলায় তো দুটি চরণই দেখেছি প্রভু, তিনটি চরণ তো কোথাও দেখি নাই। আজকে তুমি ছলনা করে এসেছো প্রভু, সেই চরণটা আগে দেখাও, সেই চরণটা দেখালে আমি বলছি তোমাকে দান দেবই দেবনি। তাই গৌর হরি বল, হরি বল। ভগবান বিপদে পড়ে গেলেন, আমার সকল লীলায় দুটি চরণের বেশি তিনটি নেই, কিন্তু তিনটি চরণ কোথা থেকে বের করব? ভগবানের ইচ্ছায় তিনি সবকিছু করতে পারেন। বলছে মা তুই জায়গা দিবি বল। তখনই বলিরাজ আর স্ত্রী বৃন্দাবলী বলছে প্রভু আমি দেব, তবে আগে সেই চরণটা আমাকে দেখাও। ভগবান তখন নাভি কমল থেকে একটা চরণ উৎপত্তি করলেন। মা এই চরণটা আমি কোথায় রাখবো, আগে জায়গা দে মা। প্রভু অপেক্ষা করো। স্বামীর কাছে স্বামীর চরণ তলে বসে কেঁদে কেঁদে বলছে স্বামী গো একটা কথা বলবো, জগতে যত কৃষ্ণ ভক্ত আছে সকলে ভগবানের কাছে কি চায়, কি চায়? সকল ভক্ত বলে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনি সরে ভবতাদ ভক্তির হইত কি তুই। সকল ভক্ত একটা কথা বলে প্রভু গো ধন চাই না, জন চাই না, সুন্দরী নারী, কাব্য প্রতিভা কিছুই চাই না। এই জন্মে নয় জন্মে জন্মে তব যুগল পদে যেন মতিটুকু থাকে। হরি বল, হরি বল। আর কিচ্ছু চাই না। তাই আমি বলবো স্বামী তোমার শিরোদেশ তো একটা দেশ স্বরূপ। সকল ভক্ত ভগবানের কাছে বলে প্রভু গো দিও দিও চরণ দিও। কেউ ভগবানের হস্ত চায় না, কেউ ভগবানের শিরোদেশ চায় না, কেউ ভগবানের উদর চায় না। সকল ভক্ত একটা কথা বলে ঠাকুর গো দিও দিও তোমার যুগল চরণ দিও। আমি বলি কি আমি তো নারী, আমার বুদ্ধিতে এইটুকু বলি তুমি ভগবানের চরণে মাথা পেতে দাও, ভগবান তোমার মস্তকে উপরে চরণ দেবেন। আর আমি বলি এটাই তোমার জীবনের বিরাট প্রাপ্তি হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে বলিরাজ বৃন্দাবলীকে ধরে বলছে বৃন্দাবলী কোন জন্মে তুমি আমার গুরু ছিলে? আমার গুরুদেব শুক্রাচার্যের যেটা বলা দরকার ছিল, আমার ভগবান এসেছে অথচ উনি আমাকে প্রতিবাদ করলেন, উনি দিলেন না, তুমি আমাকে বলে দিলে। ধন্য বৃন্দাবলী ধন্য, আমি তোমার কথায় ভগবানের চরণে মাথা নিচু করে দিলাম। যেই না মাথা নিচু করে দিলেন ভগবান আস্তে আস্তে ওই চরণটি বলিরাজার মস্তকে রাখলেন, রেখে ভগবান চরণ দিয়ে মাথাটা নাড়াতে লাগলেন। কিন্তু ভক্তের মস্তক এত ভক্তিতে পরিপূর্ণ ছিল ভগবান নাড়াতে পারেনি। আজকে ভক্তের কান্না দেখে ভগবানের নয়নে জল এসে গেছে। বলিরাজ কষ্ট হচ্ছে? না গো না, তোমার মতো ভক্ত জগতে নেই। কিন্তু কেন তুমি বললে যে কি নেই আমার? আজ তোমাকে বন্ধন করেছি, বলো তুমি আমার কাছে কি চাও? আত্ম নিবেদন করেছো তুমি আমার কাছে। জগতে আমার অনেক ভক্ত আছে, সকলে অনেক ভাবে পেয়েছে, কিন্তু আত্ম নিবেদন করতে কেউ পারিনি। তুমি আত্ম নিবেদন করেছো।
বলো তুমি আমার কাছে কি চাও? প্রভু গো, কিচ্ছু চাই না, কারণ এই জগতে যা কিছু নেব অন্তিমে তো হারাতে হয়। তাই আমার জীবনের এই বাসনা, আমি সদা সর্বক্ষণ তোমার রূপ মাধুরী যেন দর্শন করতে পারি। হরি বল, হরি বল। আর কিচ্ছু চাই না, সর্বক্ষণ আর জীবনে যে কটা দিন বেঁচে থাকবো তোমার রূপ মাধুরী আমি দর্শন করতে চাই। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তা তুমি যদি আমার রূপ দর্শন করতে চাও তাহলে কি তোমার কাছে আমাকে থাকতে হবে। আমি স্বীকার করে নিলাম, চলো তোমাকে আমি সুতলপুরীতে নিয়ে যাব। অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল, পাতাল, এদিকে 7 ওদিকে 7, এই 14 ভুবন। পৃথিবীর মধ্যে 14টা ভুবন আছে বাবা। তাই সুতলপুরীতে বিরাট রাজপ্রাসাদ নির্মাণ করে ভগবান বলছেন, বলিরাজ তোমার দৈত্যকুলের সকলকে সঙ্গে করে নাও, চলো ওখানে থাকবে। আর আমি তোমার দ্বারের দাঁড়ি হয়ে চিরকাল থাকবো। রাধে রাধে। কতদিন থাকবো? এটা চলছে বৈবশত মনন্তর। ওমা, এটা তো বৈবশত মনন্তর। এর আগে 6টা মনন্তর চলে গেছে। স্বয়ম্ভুব, সারচিস, উত্তম, তাপস, রৈবত, চাক্ষুষ, এখন চলছে বৈবশত। এই বৈবশত মনন্তরে ইন্দ্র হচ্ছেন পুরন্দর। আগামী সাবর্ণী মনন্তর আসছে, এর পরের মনন্তর হচ্ছে সাবর্ণী। ব্রহ্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী, এরকম করে পরপর আসছে। বৈবশত মনন্তরের পরে আসছে সাবর্ণী মনন্তর। ওই সাবর্ণী মনন্তরে আমি তোমাকে স্বর্গে রাজ্য দান করব। ভগবান প্রতিশ্রুতি দিলেন, বলিরাজ সেদিন স্বর্গের ইন্দ্রপদে আমি তোমাকে বসাবো, চলো আজকে। আর সকল দেবতাদের বললেন তোমরা যাও। আজকে বলিরাজকে আমি নিয়ে যাচ্ছি সুতলপুরীতে, আমি তার দ্বারের দাঁড়ি হয়ে থেকে যাব। ভক্তকে কৃপা করার জন্য ভগবান দাঁড়ি হয়ে গেলেন আর দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন। এইবার হলো কি দেখেন, দ্বারের দাঁড়ি হয়েছে, প্রতিদিন উনি দর্শন করেন, হে গোবিন্দ। আর প্রহ্লাদও ছুটে এসেছিলেন বাবা, তখনও প্রহ্লাদ বেঁচে ছিলেন। প্রহ্লাদ ভগবানের চরণে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু গো, নরসিংহ রূপে তুমি আমার মাথায় কেবল হাত রেখেছিলে, আর বামন রূপে তুমি আমার নাতির মাথায় চরণ দিলে, তাহলে কে বেশি পেয়ে গেল? আমার নাতি বেশি কৃপা পেয়ে গেল। তাই গৌর হরি বল, হরি বল। এইভাবে ভগবান বিভিন্ন লীলা করেন। এইবার হলো কি দেখেন, তো দ্বারের দাঁড়ি হয়েছেন, বৈকুণ্ঠের সিংহাসন ফাঁকা হয়ে গেছে। কি হবে? নারদ হরিনাম গাইতে গাইতে বৈকুণ্ঠে যাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ শ্রীমধুসূদন, হরি নারায়ণ শ্রীমধুসূদন, শঙ্খ চক্র গদা পদ্মধারী, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। মাতা লক্ষ্মী দেবী বৈকুণ্ঠের অধীশ্বরী বেরিয়ে এসে বলছে, ও নারদ, ওরে বাবা এদিকে আয় না, তুই অনেকদিন আসিস না। আরে তোর প্রভু কোথায় গেল রে? প্রভু, ও মা, প্রভু তো এখন চাকরি পেয়ে গেছে। রাধে রাধে। নারদ যেমন সবসময় রসিকতা করে কথা বলে, বলছে মা, প্রভু এখন চাকরি পেয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, প্রভু চাকরি পেয়ে গেছে। আমার প্রভু চাকরি করবে? বলে হ্যাঁ, চাকরি করছে। কি চাকরি করছে? না, সিকিউরিটি গার্ড হয়েছে। রাধে রাধে। বলি রাজা দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছেন উনি। কি করবেন? ভক্তকে সবকিছু দিয়ে নিজে সর্বহারা হয়ে বলি রাজার দ্বারের দাঁড়ি হয়েছে। বলি রাজার দ্বারে দাঁড়ি হয়েছে? হ্যাঁ গো মা,
বলি রাজা সবই কিছু দিয়ে দিয়েছে, আজ ভগবানের ঋণী হয়ে তার দ্বারে দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছেন, আসতে পারবে না। নারদ, কোনো কি পথ নেই প্রভুকে আনার মতো? নারদ যুক্তি দিচ্ছে, মাগো একটা পথ আছে। কি পথ? না, তুমি একটা রাখি নিয়ে গিয়ে বলি রাজার হাতে বেঁধে দেবে, দিয়ে কাঁদবে, বলিরাজ ওরে তুই আমাকে একটু কৃপা কর। যখন বলিরাজ বলবে, কে তুমি, কি নাম তোমার, বলো আমার কাছে কি চাও, তুমি যা চাইবে বলিরাজ এতটা দিতে পারে, এর মতো দানি জগতে হতে পারে না, সে নিজেকে পর্যন্ত দিতে পারে। তাই তুমি চাইলে যে ওরে বলি তুই আমার প্রভুকে ফিরিয়ে দে, ও না করতে পারবে না, দিয়ে দেবে, যাও। তাই উনি লক্ষ্মী দেবী ছলনা করে গিয়ে বলি রাজার হাতে একটা রাখি পরিয়েছিলেন। মাগো, এই রাখি বন্ধনের সময় তো মানে এখন তো নেই, অনেকদিন পূর্বে বাবা এই রাখি বন্ধন ছিল, সত্যযুগ থেকে আসছে, কিছুদিন বন্ধ হয়েছিল, পরে তো আবার রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনের প্রচলন করেছেন। রাধে রাধে। এই রাখি বেঁধে দিয়ে এখন লক্ষ্মী দেবী কাঁদছেন। বলিরাজ বলছে, কে আপনি, এমন করে কাঁদছেন কেন, বলুন কি চান আপনি? বলিরাজ, আমি তোমার হাতে রাখি বন্ধন করেছি, আমি চাইলে তুমি দেবে তো? দেব না মানে কি চাও বলো, যদি আমার সামর্থ্য থাকে আমি দেব, বলো কি চাও? তখন বলছে, ওরে আমি বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী, আমার প্রভু তোর দ্বারের দাঁড়ি হয়েছে, বৈকুণ্ঠের যে ফাঁকা, আমার প্রভুকে তুই ফিরিয়ে দে। তখনই বলিরাজ কেঁদে কেঁদে বলছেন, প্রভু আপনি বৈকুণ্ঠে চলে যান, আমি আছি। তখন ভগবান বললেন, আমি এক অংশে তোমার দ্বারে দাঁড়ি হলাম, আর এক অংশে আমি বৈকুণ্ঠে থাকবো। তাই ভগবান এখনো সুতলপুরেতে বলিরাজের দ্বারে দাঁড়ি হয়ে আছেন, আর এক অংশে তিনি বৈকুণ্ঠে বিরাজ করছেন কমলাপতি রূপে। তাই বাবা এই জায়গাটাতে আমরা ভাগবতের এই লীলা সাধন করে একটুকু বুঝে নিলাম যে ভগবান ভক্তকে কৃপা করেন, তবে অহংকার থাকলে ভগবান তার অহংকারকে চূর্ণ করে দেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বাবা দৈন্যতা স্বীকার করতে হয়। আগে আমরা এটাই বলেছি যে সকলকে মান দেবে, একজনকে বাদ দিয়ে, সেই একজনকে ভাগবত বলেছে নিজেকে বাদ দিয়ে সকলকে মান দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আসুন বিশ্রাম করি। হরি বল, হরি বল, হরি বল। শ্রোতাং শ্রোতাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রী শ্রীমদ ভাগবত কথাই অমৃতম। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী। পরিণীত বদনে সবাই একবারে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। গৌর হরি বল, হরি বল, হরি বল। গুরবে গৌর চন্দ্রায় রাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্ত ওই নমো নমো। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো।